আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দেশ দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি প্রতিদিনের মতো আজও বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আজকে একটু ভিন্ন উদ্দেশ্যে। আমার মোটরসাইকেলটার চেসিস চেঞ্জ করতে হবে, তো আসলে রঙটা ভালো লাগতেছে না, এই জন্য রঙটা চেঞ্জ করব। চলুন শুরু করা যাক, কীভাবে আমি মোটরসাইকেলটাকে সার্ভিস করাই সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমি এখন চলে যাচ্ছি সরাসরি সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারে আসার পর আমি খুব ভালো একটা টেকনিশিয়ান দিয়ে আমার গাড়িটাকে ওয়াশ করাই, তারপর বিভিন্ন পার্টসপাতি আমরা নিয়ে আসি ঢাকা বংশাল থেকে। নিয়ে আসার পর ধীরে ধীরে আমরা গাড়িটিকে সেট করতে থাকি। তো সেট করতে করতে এমন তো অবস্থায় আমাদের কিছু পার্টস শর্ট পড়ে, যেটা আবার আমরা নতুন করে অর্ডার দিয়ে নিয়ে আসি, যার কারণে বিলম্ব হয়। স্যার ভাই, গাড়ি তো সার্ভিসিং এর দোকানে তো একটু আপডেট নিয়ে আসবি না? আপডেট নিতে এসে দেখি আমার গাড়িটা অবহেলায় ওইভাবে পড়ে আছে, দেখে বিষয়টা খুব খারাপ লাগলো। গাড়ির আপডেট নিয়ে আসলাম। যে আপডেটটা আমি এখন পেলাম সেটা হচ্ছে গাড়ির বেশ কিছু পার্টস আমাদের শর্ট, হয়তো আরও 2-1 দিন সময় লাগবে। দেখা যাক কী অবস্থা। তো যাই হোক, যে পার্টসপাতিগুলো শর্ট ছিল সেগুলো আবার নতুন করে ঢাকায় বংশাল অর্ডার করি, যেটা আমাদের কুড়িগ্রাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসে। নিয়ে আসার পর আমরা আবার নতুন করে পুনরায় কাজ শুরু করি। যে মালগুলো শর্ট থাকার কারণে আমাদের আসলে কাজের বেশ কিছুটা ব্যাঘাত ঘটে। তো যাই হোক, কী আর করার, কাজ তো করতেই হবে যেহেতু গাড়ি সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়ির লুক আমার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো দেখতে এখন যাচ্ছি আমার গাড়ির কাছে সকালে একটু আপডেট নেওয়ার জন্য। প্রতিদিনের মতো আজও আপডেট নিতে গিয়ে দেখি আমার গাড়ির রং পুরোপুরি কমপ্লিট হয় নাই, এখনও বেশ কিছু রিং কালারের কাজ বাকি রয়েছে, যেটা আমি যাওয়ার পর সম্পূর্ণ করে। যাই হোক, মোটামুটি গাড়ির কালার খুব সুন্দর আসছে, ফিনিশিং খুব ভালো আসছে। 2টা চাকা রিং করাইতে প্রায় 3000 টাকার মতো আমার খরচ যায়। তো বললো যে ভাই চলেন চাকাটা রেখে একটু চা চক্কর করে আসি, চা চক্কর করে বাকি কাজ করে আপনার কাজটা আমরা ডেলিভারি দেবো। তো যেই কথা সেই কাজ। তো যাই হোক, চা চক্কর শেষ করে আমি চাকাটা নিয়ে এসে সেট করি। মোটামুটি গাড়ির লোক 70% কমপ্লিট, বাকি 30% কীভাবে কাজ করি আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, আসলে কিভাবে গাড়ির রং আস্তে আস্তে চেঞ্জ হয়। আলহামদুলিল্লাহ, মোটামুটি গাড়ির ট্যাঙ্কির সেট আপ বা আদার্স যে অ্যাক্সেসরিজগুলো ছিল সেগুলো ইনস্টল কমপ্লিট। এখন আমরা লাইট সেট আপের কাজ করতেছি। লাইট সেট আপ এক এক জায়গায় এক এক ধরনের কালার ইউজ করা হয়েছে যেন গাড়ির লুকটা খুব সুন্দর আসে। তো আপনারা জানেন, নতুন গাড়ি অথবা কোনো চেসিস ক্রয় করলে কোম্পানি থেকে একটা স্কচ টেপ দেওয়া থাকে, যেটাতে আপনার কালারটা ঠিক রাখার জন্য। সেই টেপটা আমরা আস্তে আস্তে উঠাচ্ছি খুব সুন্দর এবং সাবধানতার সহিত। পুরো ভিডিও জুড়ে আমি ওভার ভয়েস ব্যবহার করছি, যেহেতু আমার ক্যামেরার সামনে বা পিছনে কথা বলার তেমন একটা অভিজ্ঞতা নেই। তো আপনারা কিছু মনে করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। গাড়ি মোটামুটি কমপ্লিট। আমরা এখন তেল পাম্পে আসছি তেল নেওয়ার জন্য, একটা ট্রায়াল মারবো। তো ট্রায়ালের ভিডিওটা আসলে ওইভাবে করা হয় নাই, যেহেতু রাতের বেলা ছিল ওই জন্য ভিডিওটা করা হয় নাই। তো মোটামুটি গাড়ি সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন গাড়িটা আমাদের ওয়াশ করার প্রয়োজন, আমরা এখন গাড়িটা ওয়াশ করব। গাড়িটাকে আমরা পুরোপুরিভাবে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে, পানি দিয়ে, বিভিন্ন মেডিসিন দিয়ে গাড়িটাকে একটা ফাইনাল লুক নিয়ে আসি, যেন নতুনত্ব ভাব আসে। সেই জন্য আমরা যত প্রকার ওয়াশ করার প্রয়োজন সেটা করলাম। গাড়িটি ওয়াশ করা শেষ, এখন গাড়িটাকে হিট করার জন্য স্টার্ট করে আমরা গাড়িটাকে একটু গরম করার চেষ্টা করতেছি। তারপর হয়তো এখানে স্প্রে মারা হবে, যেটাতে আপনার পালিশ বলা হয়। সেই পালিশটা ব্যবহার করা শেষে আমার গাড়ির কাজ শেষ। তো যাই হোক, যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন ধন্যবাদ। এই ভিডিওর লাস্টের যে ক্লিপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমি বাসা থেকে নিয়ে গেলাম কী কালার গাড়ি আর বাসাতে নিয়ে আসলাম কী গাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, যেন পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহিত হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।